ওয়েল, আমি উপাসক। আজকে কিছু কথা বলার জন্য এসেছি। আজকে একজনের কথা বললো, দীপেন্দ্র ঘোষ। আপনারা সকলেই চেনেন তাকে, দীপেন্দ্রকে আমি সবসময় বিশ্বাস করতাম, সবসময়। আমার যে একটা ক্ষতি করে গেছে না, টোটাল একটা ক্ষতি করেছে না, আমি বেশ কয়েক মাস ধরে মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট আছে। আমি রিসেন্টলি শুটিং করতে গিয়ে শুটিং করতে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাও কিছুজনের জন্য হয়েছে, সেটাও আলাদা কারণ। কিন্তু এমনি তো আমার মাইন্ডটা খুব ডিস্টার্ব আছে, প্রচণ্ড ক্ষতি করে গেছে দীপেন্দ্র আমার। কারণ আমার কাছ থেকে আমার একটা কাজ করে দেবে বলেছিল, আমার কাছ থেকে টাকা চেয়েছিল, আমি দিয়েছিলাম তাকে, দিয়েছিল। আর তোর নিজে অসুস্থর জন্য আমার কাছে টাকা ধার করেছিলিস, নিজে না চেয়ে কাকিমার কাছ থেকে কাকিমাকে বলে টাকা নিয়েছিস, লজ্জা করে না? ধার দিয়েছিলাম, সেই টাকাটা দিতে ইচ্ছা করে না? সে টাকাটা দিতে ইচ্ছা করে না? হ্যাঁ। আর আমার কাজটা উদ্ধার করে দিলি, আমার পার্সোনাল কাজটা তুই উদ্ধার করে দিলি না। নিজে কাজে বেলা তো শুটিং স্পটে আমাকে তুলকালামের মতন আমাকে ডাকিস, আমার পা ধরার মতন থাকিস যে আমাকে এসে আমার কাজটা উদ্ধার করে দেয়। আর আমার কাজ উদ্ধার করে দেওয়ার সময় ফোন তোলার মতো ক্ষমতা থাকে না লেওরা, পাতি পুকুরে মাল, কলতলা কালচার। তো ট্র্যাক রেকর্ড তো সব কিছু জেনেছি, তো ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। তুই যে আন্ডারে কাজ করিস, রানা মুখার্জির আন্ডারে কাজ করিস, তুই রানা মুখার্জির আন্ডারে কাজ করিস, তাই না? তুই রানা মুখার্জির আন্ডারে কাজ করিস। যেটা পরিচালক, কী বলে পরিচালক, সেটা আমি অনেকের কাছ থেকে শুনেছি। কী বলে পরিচালক, সেটা আমি বহুজনের কাছ থেকে শুনেছি। তো ট্র্যাক রেকর্ড কতটা খারাপ সেটা আমার এক্স্যাক্টলি জানা হয়ে গেছে আমার, সেটা এক্স্যাক্টলি আমার জানা হয়ে গেছে। তোর কে মারা গেছে, কার জন্য তুই কোথায় গেছিস, আই ডোন্ট কেয়ার। আমার টাকাটা তুই দে, না তোর নামে আমি জিডি ফাইল করবো, না তোর নামে আমি একটা জিডি ফাইল করবো। তুই আমাকে টাকাটা দে, আমার টাকাটা দে। কারণ আমি আমার টাকা আমি কারোর কাছ থেকে নিই না, না আমার বাপের কাছ থেকে নিয়েছি, না আমার মায়ের কাছ থেকে নিই। আমার নিজের খরচা নিজে মেটাই। তুই আমার টাকাটা দে, 1-2 হাজার টাকা না, বেশ অনেক টাকাই। তুই আমাকে টাকা দে, আমার নিজের গ্যাস থেকে দিয়েছি টাকা। তুই আমার টাকাটা দে, নাহলে আই সোয়ার ইট, তোর বাড়ি থেকে তোর মা বাপকে এমনভাবে যাকে অপমান করে আসবো না, আমি করতে না। কাউকে আমাকে আমি খুব রেসপেক্ট করি, ভীষণ রেসপেক্ট করি। কিন্তু তুই যদি চাস আমার টাকাটা না দিলে না, আমি সেটা করবই, করবো। আই সোয়ার ইট, আমি করবই। কারণ আমি আমার টাকার দিক থেকে আমি কাউকে ছেড়ে কথা বলি না, 1 ইঞ্চি টাকা ছেড়ে দিই না। নিজের বাপকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, নিজের বাপ আর পুজনিকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, ঠিক আছে? ফলে তুই আমার কাছ থেকে আমার পার্সোনাল তার সাথে করে দিয়ে বলেছিলিস, তোকে টাকা দিয়েছিল না, সেই টাকা তুই কী ঘবলাট করেছিস, আমাকে হিসাবটা দে, প্রমাণ হিসাব দে। তুই আমাকে হিসাব দে, হিসাব না দিলে আমি ছাড়বো না বাবা। কারণ তোমাকে আমি টাকা দিয়েছি, তুমি যে টাকা অঙ্কে চেয়েছো আমি তোমাকে সেই টাকা দিয়েছি। না নিয়েছো আমার বাড়ি থেকে টাকা, না নিয়েছো আমার মায়ের কাছ থেকে টাকা, না নিয়েছো আমার বাপের কাছ থেকে টাকা। প্রত্যেকটা টাকার হিসাব আমি আমার নিজের গ্যাস থেকে দিয়েছি, আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দিয়েছি। তুমি যা টাকা চেয়েছো, এবার সেই টাকার হিসাব তুমি আমাকে না দিতে পারো, আমার মাইন্ড এমনিতে খুব ডিস্ট্র্যাক্টে আছে, খুব মাইন্ড ডিস্টার্ব আছে বেশ কয়েক মাস ধরে। আমার টাকাটা দে, না তোকে আমি মা মাসে তুলে তো কাকিমাকে খিস্তি মারবো, মা মাসে তুলে খিস্তি মারবো। আমি মেয়েদেরকে খুব সম্মান করি, আমি কাকিমাকে খুব রেসপেক্ট করি, কিন্তু আমি বাড়িতে গেলে কিন্তু তোর মার সাথে কথা বলেই আসবো। আমি কাকিমার সাথে কথা বলেই আসবো। তুই আমাকে তুই শরীর খারাপ হয়েছিল, সে টাকা তুই দিসনি আমাকে। তুই এমনিতে তুই আমার কাছে ধার নিয়েছিস, সে টাকাও দিসনি তুই আমাকে। ধারের পর ধার নিয়েছিস তুই আমার কাছ থেকে, সে টাকাও তো দিসনি। আমি তো কারোর কাছে ধার নিই না। তুই এটি জিজ্ঞেস করিস তো আমার ট্র্যাকে আমি যাদের সাথে কাজ করি বা আমার ডিরেকশনে যাদেরকে দিয়ে কাজ করাই, কাউকে আমি টাকার বাকি রাখি না কাউকে টাকা। তুই টাকা দিবি না, তুই ফোন করলে তুই ফোন তুলছিস না, খিস্তিমার মধ্যে কী করবো বে তোরকে, কুত্তা বাচ্চা, তোর খিস্তিমার মধ্যে কী করো লাউড়া? আমি আমার টাকার ব্যাপারে আমি কাউকে ছেড়ে কথা বলি না, নিজের মাকে বন্ধু ছেড়ে দিই না টাকার ব্যাপারে। টাকা হচ্ছে আমার কাছে সব কিছু, এভরিথিং ইজ মানি। মানি ছাড়া জগতে কিচ্ছু নেই, ঠিক আছে?
আর আমার টাকাটা আমার নিজস্ব টাকা, আমার নিজের গ্যাস থেকে দিয়েছি টাকাটা, সে টাকার হিসাবটা দে। তুই কী খাতে কী জন্য খরচা করিস, তুই আমি তোকে যে জন্য দিয়েছিলাম সে কেন করতে হয়েছে, তুই আমার এই জিনিসটা দিয়ে দে। আমার মাইন্ড এমনিতে ডিস্টার্ব, আমি রাতে বেশ কয়েক মাস ধরে ঘুমাতে পারছি না, ওটা আমার নিজস্ব পার্সোনাল ম্যাটার। আমি আজকে এক্সপোজ করলাম, আমি করতাম না। তুই কাল বেশ কয়েকদিন ধরে তোকে ফোন করে পাচ্ছি না, তুই একটা কথা বলছিস, তুমি কথা বলে না কেন বে? তুই বলেছিস তুই কাজটা করে দিবি, তুই কাজটা করে দিচ্ছিস কেন এতদিন ধরে? 1 বছর হয়ে গেল, 1-1.5 বছর হতে যাচ্ছে। তুই বলি আমাকে সময় দাও, আমি তোমার কাজটা করে দেবো। তোর কোন বালে কে মারা গেছে, আমি কী করবো? টাকার বেলাতে তুই আমার কাছে তো যে সময় তুই টাকা বলছিস সেই সময় তোকে টাকা দিয়ে দিয়েছি, আর দেওয়ার বেলা তোকে কি সময় থাকে না যে এই সময় টাকাটা দিতে লাগবে? এই সময় দিতে লাগবে, মনে থাকে না? ফালতু ছেলে, কুত্তার বাচ্চা, সালা, কলতলা কালচার, আনএডুকেটেড, অশিক্ষিত। ওই জন্য তো পেটে কোনো বিদ্যা নেই বাড়া, পেটে কোনো বিদ্যা নেই, আকার মূর্খ, যেটা পরিষ্কার কথা। আমি লাইফে দুজন লোককে দেখতে পারি না, একটা মাতাল আছে আর একটা তুই। তোকে তো ঘেন্নার চোখে দেখি, তোর প্রজেক্ট তো বালের কথা, তোর প্রজেক্ট ভালো করবো আমি তোর প্রজেক্ট। তুই আমার টাকা ফেরত দিবি, তারপর তোর প্রজেক্ট আমি এত করবো না। তোর প্রজেক্ট অনেক করে দিয়েছি, তারপরে তুই আমাকে রেমুনারেশন কত দিচ্ছিস, যে কোনো রেগুলেশন পাওয়া, তুই কোনো রেগুলেশন দিচ্ছিস আমাকে, সেটা বল। কাজ করে নেবো আর টাকা দেবো না, আর আমার নিজের পার্সোনাল ক্ষেত্রে তখন টাকা দরকার, তখন টাকা দেওয়া পাওয়া যায় না। আমার টাকাটা আমাকে দেওয়ার প্রয়োজন বোধ করিস না। কাজ করতে হয়েছি, টাকাটা দিয়ে দে আমার, আমি কিছু বলবো না। তার বাচ্চা দিব্যেন্দু ঘোষ।